সোনা, মন দিয়ে প্রার্থনা কর যাতে তোর ভাই তাড়াতাড়ি সুস্থ হয়। মা, আমি ভাবছিলাম আমরা একটা শহরের মন্দিরে যাই। আমি শুনেছি সেখানে সবার প্রার্থনা শোনা হয়, আমাদেরও সেখানে যাওয়া উচিত। কি বললি, মন্দির? আমার এক বন্ধু বলেছে যে যেই ফ্যামিলির লোকেরা কোমাতে থাকে ওরা প্রার্থনা করলে সবাই সুস্থ হয়ে যায়। তুই কি সত্যি বলছিস সোনা? আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। মা, এত নিষ্ঠুর হওয়ার জন্য কষ্ট পেও না, এতে দোষ তোমারই, কারণ তুমি আমার আসল মা নও। শোনো, আমার দাদার দেখাশোনা করা বন্ধ করো, সোজা বাড়ি এসো। মা, তুমি চিন্তা করো না, তুমি মরার পরে আমার দাদাও তোমার কাছে চলে যাবে, আর তোমার আসল মেয়ে তোমার খুনের অপরাধে ফাঁসি হয়ে তোমার কাছে ঠিক চলে আসবে। হে ভগবান, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা সৎ, তাই আমাকে তোমরা সাহায্য করো। এই মেয়েটা এখানে কি করছে? মা, ওর জন্যই তো দাদার এই অবস্থা হয়েছে, তাই ওকেও মন্দিরে গিয়ে ওর অপরাধ স্বীকার করা উচিত। ঠিক আছে, ঠিক বলছিস তুই। মন্দিরে গিয়ে আমার দাদার জন্য প্রার্থনা করো। মনে রেখো যে কি বলতে হবে আর কি বলতে হবে না, কারণ তোমার মা বাবার প্রাণ আমার মুঠোর মধ্যে আছে।